ঢাকার এক গরম দুপুর, বিদ্যুতের লোডশেডিং চলছে, ফ্যান বন্ধ, ঘরের ভেতর বাতাস যেন থেমেই আছে। 9 বছরের মাহিয়ান জানালার পাশে বসে বাইরে তাকিয়ে আছে। রাস্তার পাশ দিয়ে একটার পর একটা বাস যাচ্ছে, ভাড়া বেড়েছে, মানুষজনের মুখে ক্লান্তি। মাহিয়ানের বাবা রিক্সা চালান। আগে দিনে ভালোই আয় হতো, কিন্তু এখন তেলের দাম বাড়ার পর সবকিছুর খরচ বেড়ে গেছে। মানুষ কম রিক্সায় ওঠে, সবাই বাঁচাতে চায় টাকা। তবুও সন্ধ্যার আগে বাসায় ফিরলে মাহিয়ান দৌড়ে গিয়ে বাবার হাত ধরে। আজ কেমন গেল আব্বু? বাবা হেসে বলেন, চলছে, আল্লাহ ভরসা। অন্যদিকে মাহিয়ানের মা পাশের বাসায় সেলাইয়ের কাজ করেন। চাল ডাল তেলের দাম বেড়ে যাওয়ায় সংসার চালানো কঠিন হয়ে গেছে। তবুও তিনি চেষ্টা করেন যেন মাহিয়ানের পড়াশোনা বন্ধ না হয়। একদিন স্কুল থেকে ফিরে মাহিয়ান দেখে তার মা চিন্তিত হয়ে বসে আছেন। কি হয়েছে? মা বললেন, এই মাসে হয়তো স্কুলের ফি দিতে একটু দেরি হবে। মাহিয়ান কিছু না বলে চুপ করে থাকে। রাতে নিজের খাতায় আঁকতে বসে। সে আঁকে একটা বাংলাদেশ, যেখানে সব ঘরে আলো জ্বলছে, মানুষ হাসছে, আর কেউ কষ্টে নেই। পরের দিন সে তার শিক্ষককে ছবিটা দেখায়। শিক্ষক কিছুক্ষণ চুপ করে থাকেন, তারপর বলেন, তুমি জানো, এই দেশটাকে বদলাবে তোমাদের মতো বাচ্চারা। সেদিন থেকে মাহিয়ান আরো মন দিয়ে পড়াশোনা শুরু করে। লোডশেডিং থাকলেও মোমবাতির আলোয় বই খোলে। বাইরে যত সমস্যাই থাকুক, দাম বাড়া, বিদ্যুৎ সংকট, মানুষের কষ্ট, তার ভেতরে একটা স্বপ্ন জেগে ওঠে। সে ভাবে, একদিন আমি এমন কিছু করব যাতে এই দেশের মানুষ আর কষ্টে না থাকে। ঢাকার সেই ছোট ঘরটা তখনও গরম, বিদ্যুৎ মাঝে মাঝে আসে যায়, কিন্তু মাহিয়ানের চোখে তখন অন্য এক আলো, যেটা কোনো লোডশেডিং নিভিয়ে দিতে পারে না।